মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী এসএসএফ এর কাছ থেকে পিস্তল নিয়ে ফাঁকা গুলি করে নিশানা ঠিক করা বলতে তিনি কি বুঝিয়েছেন এবং তার তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জাহেদ আবারও ইন্ডিয়া যেতে যাচ্ছেন, এই দুটি ইস্যুকে কেন্দ্র করে অনেকেই অনেক ধরনের কথা বলছেন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে 18 জুন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী এসএসএফ এর কাছ থেকে পিস্তল নিয়ে তিনি গুলি করে নিশানা ঠিক করা বলতে তিনি কি বুঝিয়েছেন, এই কথাটার প্রেক্ষিতে বিভিন্ন বিশ্লেষক এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শরা বিষয়টি ভিন্নভাবে নিয়েছেন। কেউ বলছেন যে বর্তমানে সরকারে থাকা অবস্থায় জনাব তারেক রহমান এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন তার বিরোধী দলীয়দের। তারেক রহমানের এই ফাঁকাগুলিকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্নভাবে কথা বলেছেন। তারা স্পষ্ট করে একটি কথা বারবারই বলছেন যে জনাব তারেক রহমানকে ভারত ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা স্বীকৃতি দিয়ে দিয়েছেন এবং তারেক রহমানও যেন একটা ইঙ্গিত দিয়ে দিলেন। আবার অনেক বিশ্লেষকেরা এটি সুস্পষ্টভাবে বলেছেন যারা এই মুহূর্তে বাংলাদেশে বিরোধী দল হিসাবে ক্ষমতায় আছেন তারা যেন না বাড়াবাড়ি করে, তাদেরকেও একটা ইঙ্গিত দেওয়া হয়ে গেছে। আবার এই গুলিকে নিয়েই অনেকেই বলা বলি করছেন যে জনাব তারেক রহমান এক ধরনের মাফিয়াগিরি দেখাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে। তিনিও এক সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে স্বৈরাচারের আবির্ভাব ঘটাবেন। এদিকে জনাব তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জাহিদ, যাকে সাংবাদিক ইলিয়াস হুসাইন ও পিনাকি ভট্টাচার্য ব্যঙ্গ করে বলেন কষা জাহিদ, এই কষা জাহিদকে ইন্ডিয়ায় এত এত অপমান করার পরেও তিনি কেন আবার পুনরায় ইন্ডিয়া যেতে চাচ্ছেন? নাকি তারেক রহমানের সাথে ইন্ডিয়ার যে একটা বাজে সম্পর্ক ছিল এই গুলির মাধ্যমে সেটা শেষ করা হয়েছে? এই কথাগুলো কিন্তু উঠে আসতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গা থেকে। কিন্তু তারেক রহমানের এই তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জাহেদকে ভারতীয় হাই কমিশন দুদিন আগে চিঠি দিয়ে যেতে এক ধরনের নিষেধই করেন। কথা হলো যেখানে চিঠি দিয়ে নিষেধ করেন আবার ইমিগ্রেশন বন্ধ করেন, তারপরেও জাহিদুর রহমান জাহেদ অর্থাৎ তথ্য উপদেষ্টা বারবার কেন ভারতে যেতে যাচ্ছেন? এতে কি বিষয়টা খোলাসা হয় না যে জাহিদুর রহমান জাহেদ বাংলাদেশ সরকারে ও ভারতের সরকারের মধ্যে এক ধরনের টালমাটাল অবস্থা ছিল, এই অবস্থাকে উন্নতি করার জন্য এবং সম্পর্ক যেন বাজে অবস্থা না যায় সেটিকে ঠিক করার জন্য ভারতে যেতে যাচ্ছে। আবার অনেকে ব্যঙ্গ করে বলেন যে জাহিদুর রহমান জাহেদের অভ্যাস খারাপ, তার এখন বাংলাদেশে হয় না, সে এখন ভারতে যাচ্ছেন। আবার জাহিদুর রহমান জাহেদের ব্যক্তিগত কিছু ইস্যু থাকতে পারে, যে রয়ের এজেন্টের কাছে বেশ কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলো যেন কোনো ক্রমে সোশ্যাল মিডিয়া এবং জনসাধারণের কাছে প্রকাশ করা না হয়। এই কারণেই ইন্ডিয়ার রয়ের এজেন্টের সাথে জাহিদুর রহমান জাহেদ বারবার দেখা করতে যাচ্ছে। কিন্তু ভারতীয় হাই কমিশনার থেকে একটা জিনিস স্পষ্ট করে তারা জানিয়েছে, এই জাহিদুর রহমান জাহেদ তার ব্যক্তিগত পাসপোর্টে ভারত যেতে চেয়েছিল, সে রাষ্ট্রীয় প্রটোকলে এবং রাষ্ট্রীয় কোনো কাজে ভারতে যেতে চায়নি। তার মানে উদ্দেশ্য পরিণত কি হতে পারে? ঘটনা যাই ঘটুক না কেন প্রত্যেকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতের সাথে যদি মিলে যায় অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।